হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই অত্যধিক গরমে আশা করছি সবাই সুস্থ আছো। যে ধরনের প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কিছুই ভালো লাগে না। আবার এই গরমে বিয়েবাড়ির নিমন্ত্রণ থাকলে কিন্তু বিয়েবাড়িটাও ছাড়া যায় না। তো এই প্রচণ্ড গরমে রাত্রিবেলা বিয়েবাড়ি যাওয়ার সময় শাড়ির সাথে তোমরা কিভাবে একটা হেয়ারস্টাইল করবে সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। আর এই গরমে যে সুন্দর সুন্দর জুঁই ফুলের মালা পাওয়া যায়, সেই জুঁই ফুলের মালা দিয়ে তোমরা একটা বান হেয়ারস্টাইলকে কীভাবে ডেকোরেট করবে সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের হেয়ারস্টাইলটা কীভাবে করেছি দেখে নেওয়া যাক। হেয়ারস্টাইলটা প্রথমে ভালো করে আমি সিরাম লাগিয়ে নিয়েছি আমার হেয়ারে। সিরাম লাগিয়ে হেয়ারটাকে ভালো করে কম করে নিয়েছি, কারণ ফ্রিজি হেয়ারে কিন্তু একটু জটের সমস্যা থাকে। তো সেই যাতে হেয়ারে আমার জট না পড়ে সেই জন্য ভালো করে সিরাম লাগিয়ে আমি হেয়ারটাকে ভালো করে কম করে নিয়েছি। এরপর আমার দুটো আইব্রোজ যেখানে শেষ হয়েছে সেই শেষ ভাগটা থেকে দেখো একদম ফ্রন্টের দিকে রাউন্ড করে আমি কিছুটা হেয়ার সামনের দিকে আমি নিয়ে নিয়েছি। এরপর বাকি হেয়ারটা পিছন দিকে আছে এবং সেখান থেকেই আমি কাউন এরিয়ার কিছুটা হেয়ার উপর দিকে তুলে নিয়ে হালকা করে ব্যাক কমিং করে নিচ্ছি, নিয়ে ছেড়ে দিচ্ছি। কারণ যেহেতু আমার পাতলা চুল, তাই ওখানে কাউন এরিয়ার যাতে আমার স্ক্যাল্প না দেখা যায় সেই জন্য হেয়ারটা যাতে ঘন দেখায় তাই ব্যাক কমিং করে ছেড়ে দিলাম। এরপর ফ্রন্টের দিকে যে আমার হেয়ারটা নিয়েছিলাম, আমি সেকশনটা বের করেছিলাম, সেটাও আমি ভালো করে উপর দিকে নিয়ে গিয়ে দেখো একটু একটু করে হেয়ার নিয়ে আমি এইভাবে ব্যাক কমিং করে নিচ্ছি। কারণ ফ্রন্টের হেয়ারস্টাইলটা আমি একদম হালকা করে একটা পাফ করব, যেটা একদম এই গরমের জন্য আমাকে কমফোর্টেবল ফিল করবে, সেইভাবেই আমাকে হেয়ারস্টাইলটা করতে হবে। তো এইভাবে দেখো ফ্রন্টের দিকটা হালকা করে আমি ব্যাক কমিং করে একটু পাফ করে নিলাম, নিয়ে হেয়ারটাকে পিছন দিকে ববি পিন দিয়ে সিকিওর করে নিলাম। এরপরে বাকি পুরো যে হেয়ারটা থাকছে সেটাকে একসাথে ধরে নিয়ে একটা সরু রাবার ব্যান্ড দিয়ে পনিটেল বানিয়ে নেব। কারণ পনিটেল না বানালে কিন্তু হেয়ারস্টাইল হবে না। তো এরপরে দেখো আমি একটা বড় দেখে রাবার ব্যান্ড নিয়েছি। অনেকের বাড়িতেই কি হয়, সবসময় যে বানগুলো থাকে সেই বানগুলো থাকে না। তো বান না থাকলে এইভাবে রাবার ব্যান্ড তোমরা ইউজ করতে পারো বান হেয়ারস্টাইলের ক্ষেত্রে। এরপরে দেখো রাবার ব্যান্ডটা পনিটেলের মাঝখানে বসিয়ে দিয়েছি, দিয়ে পনিটেলের হেয়ারটা আমি একদম পুরো যে হেয়ারটা আছে সেটাকে আমি উপর দিকে নিয়ে চলে গেছি। উপর দিকে নিয়ে গিয়ে একটু একটু করে আমি হেয়ারটাকে ছেড়ে একটু যে রাবার ব্যান্ডটা বসিয়েছি সেই রাবার ব্যান্ডটাকে একটু উপর দিকটা কভার করে নিয়ে উপর দিয়ে আমি আরও একটা সরু দেখে রাবার ব্যান্ড বসিয়ে দিলাম। সরু রাবার ব্যান্ড বসিয়ে দেওয়ার পরে দেখো হেয়ারটাকে একটু প্রেস করে করে আমি বড় রাবার ব্যান্ডটাকে আমি একটু ঢেকে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে বানটা আমার একটু বড় সড়ো লাগে। যেহেতু আমার পাতলা হেয়ার, তো পাতলা চুলে যাতে আমার বানটা বড় সড়ো লাগে সেই জন্য। এরপরে উপর দিকে যে বাকি হেয়ারটা ছিল সেটাকে আমি এইভাবে নিচের দিকে নামিয়ে নেব, নিয়ে একসাথে নিচের দিকে হেয়ারটাকে একটু টুইস্ট করে নিয়ে ভিতর দিকে আমি ফোল্ড করে দেব। দিয়ে হেয়ারটাকে দেখো যেখানটা আমি হাতে করে ধরে আছি ঠিক সেই জায়গাটাতে আমি কি করব, ববি পিন দিয়ে ভালো করে সিকিওর করে নেব। তো এইভাবে কিন্তু খুব ইজি একটা বান হেয়ারস্টাইল করা যায়, তাও যে মার্কেটে বানগুলো থাকে সেই বানগুলো ছাড়াই রাবার ব্যান্ড দিয়েও কিন্তু একটা সুন্দর বান হেয়ারস্টাইল করা যায়। দেখো কত কম সময়ে এবং অল্প পরিশ্রমে একটা বান হয়ে গেল। এরপরে আমরা কি করব, সামার স্পেশাল যে ফুল মানে জুঁই ফুল, সেই জুঁই ফুল দিয়ে এবার আমি হেয়ারটাকে ডেকোরেট করব। এখানে আমি একটা মালা নিয়েছি, আর এই একটা জুঁই ফুলের মালা দিয়েই কিন্তু আমার হেয়ারটাকে দেখো আমি ডেকোরেট করে নিচ্ছি। প্রথমে মালাটা দিয়ে আমি পুরো হেয়ারটাকে রাউন্ড করে একটা কভার করে নিলাম। এরপরে আমি ইউ পিন দিয়ে সিকিওর করব। যখনই ফুলের মালা, অরিজিনাল ফুলের মালা হেয়ারস্টাইলে ব্যবহার করবে তখন কিন্তু কোনো দিন ববি পিন ইউজ করবে না, এতে করে কিন্তু ফ্লাওয়ারগুলো নষ্ট হয়ে যায়। সবসময় ইউ পিন দিয়ে সিকিওর করতে হবে। এরপর আরও একটা রাউন্ড দিয়ে এবং বাকি যে হেয়ার ফ্লাওয়ারটা থাকছে সেটাকে মাঝখানে এইভাবে দিয়ে দেখো আমি পুরোটা ইউ পিন দিয়ে সিকিওর করে নিয়েছি। নিতেই একটা ফুলের মালা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হেয়ারটা আমার কভার করা হয়ে গেছে, হেয়ারস্টাইলটা আমার পুরোটা ডান হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো কত কম জিনিসে এবং একটা ফুলের মালাতে কত সুন্দর একটা হেয়ারস্টাইল হয়ে গেল। এরপর আমি ইয়াররিং লাগিয়ে নিচ্ছি।
ইয়াররিং দিয়ে আমার জুয়েলারির সাথে আমি আমার লুকটাকে কমপ্লিট করে নিচ্ছি। এবং এই হেয়ারস্টাইলটা এই প্রচণ্ড গরমের উপলক্ষে একদম পারফেক্ট একটা হেয়ারস্টাইল, যে কোনো শাড়ির সাথে তোমরা করতে পারবে এবং প্রচণ্ড কম সময় লাগে এই বান হেয়ারস্টাইলটা করতে। তো আজকের হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে সবাই অনেক অনেক ভালোবাসা দিও। আর আমার এই ধরনের ফ্যাশনের ভিডিও আর আমার ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। ততক্ষণের জন্য এই গরমে সবাই সুস্থ থাকো, ভালো থাকো।